অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনার পাশ্চাত্য দেশগুলিতে বড় বড় পত্রিকায় চ্যালেঞ্জের মুখে পড়েছে, তারা মানে ছাপা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, এমন দুই একটা ক্ষেত্রও আছে। ইলেকট্রনিক মিডিয়াতে চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে এখন যদি আপনারা এখানে না থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দেশে যেভাবে ভালো ব্যবহারের পাশাপাশি অপব্যবহার করা হয়, এটা কিন্তু আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেটা দেখার পাশাপাশি কিন্তু আমরা এখন যেহেতু আপনার ইলেকট্রনিক মিডিয়াতে আপনাদের মূলধারা পত্রপত্রিকাগুলি আছে, ওইখানে গিয়ে আমরা ব্রেকিং নিউজ হিসাবে দেখি যেটা সত্য কিনা। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে একেবারে নির্জলা মিথ্যা। তো সুতরাং এখানে কিন্তু মূলধারার যে সংবাদপত্র যে প্রিন্টে থাকেন ভালো, আমরা পুরনো মানুষরা তাদের জন্য ভালো, অন্তত ইলেকট্রনিকে থাকতে হবে আপনাদেরকে জোর দিয়ে, নচেত কিন্তু মানুষ কিন্তু প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হবে। কারণ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের যত গৌরব গাথাই আমরা করি না কেন, এটা কিন্তু আনএডিটেড এবং সকল লোক কিন্তু আমরা আমার দায়িত্বশীল নয়, অন্তত পক্ষে আমাদের দেশে আমরা সকল লোক কিন্তু দায়িত্বশীল নয়। যে কোনো একটা খবর মন করা খবর একটা দিয়ে দিলাম ইয়েতে খবর হিসাবে, কিন্তু আদৌ এটার তো কোনো ভিত্তিই নাই, অমূলক খবর দিয়েছে। সুতরাং এখানে মিডিয়াকে থাকতে হবে, জোরদারভাবে থাকতে হবে। সিলেট প্রেস ক্লাবেও কেউ থাকতে হবে, তারা কিন্তু সামাজিক দায়িত্ব পালন করার একটা মাত্র উদাহরণই আমি দিলাম, এরকম আরো অনেক কিছু তারা করেছে, করে যাচ্ছে। আমি আশা করবো তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এটা দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধ হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।